उदारपुर विधानसभा केंद्र के उन्नयन के लिए हर प्रकार की सहयोगिता की जाएगी। साथ ही जो कार्य अभी भी अधूरा पड़ा हुआ है इसे निर्माण तथा संपन्न किए जाने के लिए तापस दास हर प्रकार के प्रयास करेंगे। तृणमूल कांग्रेस दल की ओर से उदारपुर विधानसभा केंद्र के उम्मीदवार तापस दास ने एक पत्रकार सम्मेलन के जरिए कई पहलुओं पर आलोकपात किया और अपने जानकारी में उन्होंने उदारपुर की कई समस्याओं के बारे में भी आलोकपात किए। হচ্ছে কি 115 নম্বর অ্যাসেম্বলির কনস্টিটিউয়েন্সি। তো ওখানে আমার দীর্ঘদিন থেকে আমার জানাশোনা এবং অনেক দিন থেকে কাজ করছি, সেই সুবাদে সর্বস্তরের সব লোকের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। তো আমি টিএমসি থেকে এখন ওখানে প্রতিদ্বন্দ্বিতা করব এবং সর্বস্তরের লোকের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক রয়েছে, সেই জন্য আমি ওনাদের সাথে শুধু যোগাযোগ করেই চলেছি আর ভালো একটা ফল পাচ্ছি। এখানে কার সাথে সাথে প্রশ্নই ওঠে না আমার বিজেপির সাথেই যা লড়াই হবে ওটা। উদারবন থেকে এইবার তৃণমূল কংগ্রেস থেকে আমাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। তো এর একটা কারণ রয়েছে, কারণ আমার খুব ভালো যোগাযোগ রয়েছে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায়। আর এর থেকেও আরেকটা বড় কথা হচ্ছে গিয়ে যে তৃণমূল কংগ্রেস এখন একমাত্র দল যেটা বিজেপির যেসব অপকর্ম তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আপনারা ওয়েস্ট বেঙ্গলের খবর দেখতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জি কিভাবে যে মানুষের স্বার্থ রক্ষায়, জনগণের স্বার্থ রক্ষায় কিভাবে উনি কাজ করছেন। ইভেন উনি নিজে উকিলের ভূমিকা নিয়েও পর্যন্ত প্রটেস্ট করেছেন এসআইআর এর বিরুদ্ধে। তো সেই হিসাবে আমরা মনে করি যে এখানে বিভিন্ন সমস্যাতে আমরা টিএমসিকে খুব সক্রিয়ভাবে পাবো। আমাদের আগামীকালকেই সায়নী ঘোষ মহাশয় আসছেন এবং 3টে থেকে 3:30টার ভিতর উনি ভিআইপি রোডের উপর ওই পুরোনো একটা পেট্রোল পাম্প আছে, ওর পাশে একটা ফিল্ড রেডি করা হয়েছে, ওখানে উনি ওনার বক্তব্য রাখবেন। গ্যাসের দাম বেড়েছে এটা সবাই জানে, কারণ এটা হচ্ছে গালফে যে ধরনের একটা যুদ্ধ বিগ্রহ চলছে, ওই জন্য গ্যাসের আমাদের হিসাবে বিজেপি বলছে যে গ্যাসের কোনো কম নেই, কিন্তু তাহলে একটা ক্রাইসিস দেখা দেবে কেন, বা এত রেশনাল কেন করবে? তো সেই জন্য একটা ক্রাইসিস অবশ্যই আছে, কারণ ওটা গ্যাস হয়তো বা আমাদের একটা লিমিটেড মাত্রায় দেওয়া হচ্ছে, অনেক রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। তার মানে কি গ্যাসের এই রেশনিংয়ের কারণটাই হচ্ছে যে গ্যাস কম। তো যতই বিজেপি সরকার বলুক যে গ্যাসের কম নেই, ওটা ঠিক মেনে নিতে পারছি না। আর আরেকটা কথা হচ্ছে, আপনি আরেকটা কি আমাকে জিজ্ঞেস করেছিলেন, দেখুন উদারবন বিধানসভাতে কাজ করার মতো প্রচুর জায়গা রয়ে গেছে, কারণ রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট বলে কোনো জিনিস নেই। আপনি যদি শুধু আমাদের মধুরা পুলটা পার করে আইওসির দিক দিয়ে ঢোকেন তাহলে রাস্তার অবস্থা আপনি বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে কি, আপনি যদি আমাদের এই নতুন ব্রিজটা হয়েছে অন্নপূর্ণা ঘাটে, ওই দিক দিয়ে যদি ঢোকেন তাহলেও আপনি ভেতরে গিয়ে দুধপাতিলের রাস্তার, ছোট দুধপাতিল তো রাস্তাঘাট বলতে কিছু নেই, ওখানে শুধু মাটি মাটি, ওখানে রাস্তাঘাট মনে হয় না যে কখনো ওখানে রাস্তা ছিল। আর এছাড়াও আমরা বিভিন্ন জায়গায়, যেমন আপনি মাদ্রিপাড়ে যান, ওখানে রাস্তা বলতে কোনো জিনিস নেই। এইসব বিভিন্ন জায়গায় শুধু ওপরের, শুধু এই এয়ারপোর্ট থেকে রংপুর পর্যন্তই তো রাস্তা নয়, ভেতরে ভেতরে আছে। আপনি আমাদের একেবারে ব্রিজ থেকে নেমে হাতের বাঁ দিকে করাতি গ্রামে ঢুকে যান, রাস্তা নেই। হ্যাঁ, তো এইসব জায়গাগুলোতে রাস্তাঘাট বলতে গেলে রাস্তাঘাটের কাজ করতে হবে। তাছাড়া দেখুন আজকে উদাহরণতে হসপিটালের কোনো রকম ওখানে কোনো চিকিৎসা বলতে কোনো জিনিস নেই, চিকিৎসা ওখানে হচ্ছে না। কেউ গেলেই ওনাদেরকে শিলচর মেডিকেল কলেজ ইত্যাদিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো চিকিৎসা ব্যবস্থার উন্নতির দরকার। ওই হসপিটালে আধুনিকভাবে যাতে যা প্যাথোলজিক্যাল যাতে ডিপার্টমেন্টটা থাকে, এক্সরে ডিপার্টমেন্টটা থাকে এবং অ্যাক্টিভলি যাতে কাজ করে তার একটা ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা। এরপরে হচ্ছে গিয়ে জলের একটা সাংঘাতিক ক্রাইসিস চলছে উদারবন প্রপারেও এটা আছে। এখানে জলজীবন মিশন প্রকল্প মুক্তপড়ে পড়ে গেছে, বিভিন্ন জায়গায় ওই কলটল সব আছে কিন্তু কোনো জলের কোনো ব্যবস্থা নেই। ওভারের ট্যাঙ্কি আছে কিন্তু ওখানে জল ওঠে না, জলও লোক পায় না। এছাড়া স্কুল কলেজেরও একই অবস্থা, একটা দুটো হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা কলেজে তো আর হয় না, ওই সবাই শিলচরের দিকে হ্রাস করে। ওই জন্য স্কুল কলেজের একটা ডিমান্ড সবসময়ই থাকবে এবং ওই জন্য আমি কাজ করব। কিছু নেই, যা কাজ হয়েছিল সেই কাজের আর চিহ্নমাত্র কিছু খুঁজে পাওয়া যায় না। সুতরাং আমি যে যে জায়গাগুলো বললাম ওখানে আপনারা প্র্যাকটিক্যালি গেলেই আপনারা দেখতে পারবেন যে আমার কথাটা যে সত্যতা আছে কিনা। যে অজিত সিং মহাশয়, ইনি কংগ্রেস থেকে, আরেকজন হচ্ছে রাজদীপ গোয়ালা মহাশয়, ইনি হচ্ছেন বিজেপি থেকে, আরেকজন নির্দল প্রার্থীও আছে, আপনারা হয়তো বা ওনার কি একজন আছে,
তো সবাই দেখা গেল যে হিন্দিভাষী। এর মধ্যে আমি হচ্ছি বাংলাভাষী মানুষ। আমি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছি। এখানে হিন্দিভাষী মানুষ যারা, অর্থাৎ বাগানের লোক যারা আছেন, তারা যে ভাষায় কথা বলেন সেটা হচ্ছে গিয়ে ধরুন 42,000, 40-42,000 এখানে আছে। আর বাঙালি মুসলিম আছেন 53,000, আর প্রায় 76,000 আছেন বাঙালি হিন্দু। এরা সবাই হচ্ছে গিয়ে বাংলাভাষী মানুষ। সব মিলিয়ে আমাদের প্রায় 1,28,29,000 বাঙালিরা আছেন যারা বাংলা ভাষায় কথা বলে। তো বাংলা ভাষায় যারা কথা বলেন, এর থেকে আবার বিজেপিও আছে, কংগ্রেসও আছে, আবার তৃণমূল কংগ্রেসেরও সাপোর্টার রয়েছেন। কিন্তু আমি মনে করি একজন বাংলাভাষী হিসাবে আমার বাঙালিদের একটা নিশ্চয়ই সাপোর্ট, আমি একটা সাপোর্ট আমি পেয়ে যাব, এবং এটা হয়তোবা ভোটের বাক্সে